ভালো করে রাতে তেল মালিশ না করে দিলে ঘুমোতেই পারতো না। সেই দিদির নাকি পড়ে গেছে, কত ব্যথা লেগেছে বলো তো। সোনার উপরটাও হয়েছে সেরকম। ঘুম পেয়ে যায় ওদের, সন্ধে হতে না হতেই ঘুমিয়েও পড়বে। মামি তো ফিরেও দেখবে না। যাবে তো, নিয়ে যাবে। আবি তোমরা চুপ কর, চুপ কর। শালুক, তুমি কি কটা দিন ওখানে গিয়ে থেকে আসতে চাও? দিদিন ভালো হয়ে না ওঠা অব্দি যদি থাকতে পারতাম। ঠিক আছে, বেশ, তো যাও না। বিয়ের পরে তো তোমার সেইভাবে বাপের বাড়ি গিয়ে থাকা হয়নি। আবির বরং তোমাকে রেখে আসুক। তুমি মাসখানেক থাকো, তারপর না হয় আবার আবিরই তোমাকে নিয়ে আসবে। এই লেখাপড়া টেখাপড়া শিখে তোলা থাক। বাবাকে গিয়ে বলছি স্কুলে গিয়ে নামটা ক্যান্সেল করে আসবে। সবার দ্বারা সবকিছু হয় না। আবির, তুমি একদম ওর সাথে এইভাবে কথা বলবে না। নিজে পড়াশোনায় ভালো বলে না অহংকার করবে না কিন্তু। দেখেছো দেখেছো বড় মামিকে, কতটা বদলে গেছে বড় মামি। দেখি, মেয়েটার তো সত্যি কোনো দোষ ছিল না গো। আমরাই শুধু শুধু এতদিন মেয়েটাকে মিসআন্ডারস্ট্যান্ড করতাম। এটা তো আমাদের মানতেই হবে, বলো। এটা মানছি যে লাস্ট দুবার যে দুটো ঘটনা ঘটেছে তাতে ওর কোনো দোষ ছিল না। কিন্তু আমার একটা কথা বলো, ওর আর আবিরের কি কখনো কোনো প্রপার ম্যাচ হতে পারে? সেসব কথা আর এখন ভেবে কি হবে বলো। তুমি যাই বলো, আমি ওকে আবিরের ওয়াইফ হিসেবে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না। দেখি, একটা কথা বোঝার চেষ্টা করো। আমরা ওকে অ্যাকসেপ্ট করলাম কি করলাম না, তাতে কি যায় আসে? আবির যদি শালুকের সঙ্গে সুখী হয়, আবির যদি শালুককে মেনে নেয়, তারপর দিদি ভাই, দাদা ভাই, ওরা যদি শালুককে মেনে নেয়, তাহলে আমরা মেনে নিলাম কি নিলাম না, তাতে কি যায় আসে? খুব যায় আসে, খুবই যায় আসে। এই আবিরকে আমরা ছোটবেলা থেকে বড় করেছি, ওর বেড়ে ওঠায় আমাদের একটা কন্ট্রিবিউশন আছে। আর যদি ওর জীবনে কিছু খারাপ হয় তাহলে কি আমাদের খারাপ লাগবে না বলো তো? আচ্ছা, আমি বলি কি যে কেন এভাবে ভাবছো? মানে ভালো কিছু তো হতে পারে। ইম্পসিবল, ইম্পসিবল। একটা ওয়েভলেন্থের ব্যাপার হয়তো, ওর আর ওই মেয়েটার কোনোদিন ওয়েভলেন্থ ম্যাচ করতে পারে? কখনো না। আর আমাদের কথাই ভাবো না, আমরা যদি ওকে নিয়ে কোথাও বেড়াতে যাই, ও তো চলতেই পারবে না। এখন বাড়ির মধ্যে আছে একরকম, বাড়ির বাইরে বেরোলে ওর তো আসল রূপটা বেরিয়ে যাবে। তখন আশপাশের লোকজন যখন কথা শোনাবে তখন তো আমাদেরই খারাপ লাগবে। এই দেখি, তোর কি করছিস রে? কি পিস করে কি কথা বলছিস? তোমার আর আমাকে দরকার নেই। তোমার মামা ভালো হয়ে গেছে, আমার মা তোমাকে ভালোবাসছে, সো ন্যাচারালি বাড়ির সবাই তোমাকে ভালোবাসবে। আমার প্রোটেকশনের আর তোমার দরকার নেই। যখন তোমার কাছে কেউ ছিল না, তখন আমাকে তোমার দরকার ছিল। এসব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। আমি জানি তো আমার কপাল খারাপ। আমার কপালে কি সব সুখ আছে নাকি? যেই মা আমায় ভালোবাসছে অমনি তুমি রেগে যাচ্ছ। আচ্ছা শালুক, তুমি কি কিছুই বোঝো না? হ্যাঁ, কি বুঝিনি আমি? তুমি দুম করে কি করে বলে দিলে তুমি 7 দিন থাকবে? মানে তুমি বললেটা কি করে? আমি এটাই জানতে চাই। তুমি না আমাকে ছুঁয়ে বলেছিলে যে তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, একা একা কোথাও থাকবে না। তুমি কি আমাকে মিথ্যে প্রমিস করেছিলে? আমি তো কোনো মিথ্যে কথা দিইনি। আমি মিথ্যে কথা দেবো কেন? তুমিই তো বললে তোমার পড়াশোনা আছে, তুমি যেতে পারবে না, তোমার কলেজ কামাই করা যাবে না। ও, সেজন্য তুমি একাই চলে যাচ্ছ? দিদিনের এত শরীর খারাপ আর আমি যাব না? তোমার দিদিনের শরীর খারাপ হয়েছে বলেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার যদি প্রমিসের কথা মনে থাকতো তাহলে তুমি চলে আসার কথা বলতে, দুম করে বলে দিতে না তুমি 7 দিন থাকবে। আমি জানি তোমার এখানে থাকতে ভালো লাগে না। তা নয় গো, আসলে ছোট থেকে ওই গায়ে মানুষ হয়েছে তো,
তাই একদিন মামু মামির কাছে কত বকা খেয়েছি, কত মার খেয়েছি, কত কষ্ট পেয়েছি ওই বাড়িতে। তবুও দিদিনকে ছেড়ে, গা ছেড়ে কোনোদিনও থাকতে পারিনি। যখন কাউকে পেতাম না তখন একা একাই আল দিয়ে দিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতাম। তারপর নদীর পাড়, আমার খালের চাচা, আমার বন্ধুরা, জানো তো যখন গাছে করম চা পাকতো আমি তত্তর করে গাছে উঠে পড়তাম করম চা পারবো বলে। হোয়াট? করম চা, করম চা খাওনি কোনোদিনও? না আমি তোমাকে একদিন খাওয়াবো, দাঁড়াও, তোমার খুব ভালো লাগবে। না, আমার দরকার নেই। আরে খুব ভালো লাগবে, খুব ভালো হয় খেতে। আচ্ছা তুমি বিন্নি ধানের খই খেয়েছো? না। আমাদের গায়ে না একটা জমিতে বিন্নি ধান হয়, আমি তোমায় সেই ক্ষেত দেখাতে নিয়ে যাবো। আচ্ছা তুমি কোনোদিনও বাবুই পাখির বাসা বাঁধা দেখেছো? দেখোনি না? আমি দেখাবো তোমাকে। আমাদের গায়ে এরকম অনেক কিছু আছে জানো তো দেখার মতো। আমাদের গায়ের যে নদী, নৌকা করে না অনেক দূর যাওয়া যায় গো নদীতে। যাবে তুমি? যাবে? শালুক, তুমি শুনতে পাচ্ছ না? আমি সেদিনই চলে আসবো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোমার তো আমাকে দরকার নেই। তোমার খালের চাচা আছে, তোমার দিদিন আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার মামা মামি আছে, তোমার সোনার উবু আছে। আমি তো তোমার বাড়তি, এক্সট্রা। তুমি কিন্তু মিছিমিছি আমার ওপর অভিমান করছো। আমি অভিমান করিনি তো, করিনি অভিমান। যা সত্যি তাই বলছি। আচ্ছা বেশ, আমি নয় তোমার সঙ্গেই ফিরে আসবো, শুধু একটা দিন থাকতে দিও। শোনো শালুক, আমার না কোনো কনসিডারেশনের দরকার নেই। দয়া করতে হবে না আমাকে। এ বাবা, সবাই তো আমায় দয়া করে গো, আমি আবার তোমায় কি দয়া করব? কিন্তু এখন তো তুমি আমাকে দয়া করছো। তুমি যদি নিজের মন থেকে আসতে তাহলে ঠিক ছিল। তুমি তো নিজের মন থেকে আসছো না, তুমি তো আমার মন রাখার জন্য আসছো। একটা কাজ করো, তুমি 7 দিন থেকেই এসো। তাহলে আমায় নিয়ে আসবে কে? তোমার মামাকে বলো দিয়ে যেতে। না, আমি মামুর সঙ্গে আসবো না। তাহলে তুমি গিয়ে আমাকে নিয়ে আসবে। আমি এত জার্নি করতে পারবো না। তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? শোনো, আমি আমার পড়াশোনার এত ক্ষতি করতে পারবো না। তোমার না হয় পড়াশোনায় মন নেই, আমার তো তা নয়। আমাকে পড়াশোনা করে ভালো চাকরি পেতে হবে। আমি ফিরে এসে খুব মন দিয়ে পড়বো, একদিনও ফাঁকি দেবো না, বিশ্বাস করো। শোনো না, মা না অনেকক্ষণ আগে আমায় একবার আসতে বলেছিল। আমি একটু মায়ের কাছে যাই। 10টায় বেরোবো, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, আমি তার আগে রেডি হয়ে নেব। তুমি আমাকে 7 দিনের জন্য ছেড়ে চলে যাচ্ছ। তুমি একবারও ভাবছো না আমার কতটা কষ্ট হয়। বেশ, থাকো থাকো তুমি তোমার বাপের বাড়িতে। 7 দিন থেকে দেখো, তোমারও আমার জন্য কষ্ট হবে। আমি কিছুতেই তোমাকে আনতে যাব না। তোমার মামু যদি 7 দিনের বদলে 1 মাস পরে ফেরত দেয়, দেবে? 1 মাস আমাকে ছেড়ে দেখো না, কেমন লাগে? প্রমিস শালুক, আমি কিছুতেই তোমাকে আনতে যাব না। তুমি আমার কাছে প্রমিসটা ভেঙেছো, আমার চিরদিন মনে থাকবে। তুমি কিছুতেই বুঝলে না আমার বুকের ভেতর কতটা কষ্ট হচ্ছে। তুমি কিছুতেই বুঝতে পারো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। বেশ, বুঝতে হবে না তোমায়। ও পণ্ডিত মশাই, বললাম না মা ডাকছে, আমি যাই। শালুক, আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা বলো? তোমার খুব আনন্দ হচ্ছে না? বারে, আনন্দ হবে না? আমার তো খুব আনন্দ হচ্ছে। আচ্ছা তুমি তো আবিরের সঙ্গে হেঁটে যাচ্ছ, লোকজন যখন এইভাবে দেখবে তখন ওরা তো বলবে না যে আবির বাড়ির কাজের লোককে দেশে পৌঁছতে যাচ্ছে। ওরা তো দেখবে যে আবিরের বউ আবিরের সাথে বাপের বাড়ি যাচ্ছে। তা আবিরের প্রেস্টিজের কথাটা ভেবে তো একটু। তুমি তো দেখছি আজকাল এ বাড়িতে দিদি শাশুড়ির পোস্টটা নিয়েছো। তাই পোস্টটা তোমাকে কে দিল দিদি?